আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমি মোহাম্মদ আলামিন আপনাদের সামনে একটি সুন্দর একটি ভিডিও নিয়ে। সবারই স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি করব। কিন্তু এই সুন্দর বাড়ির পেছনে কত মানুষের পরিশ্রম, কত মানুষের ঘামের অবদান, কত গল্প লুকিয়ে আছে আপনারা কি তা জানেন? আজকের এই ভিডিওতে জানতে পারবেন একটি বাড়ি তৈরি করতে বা একটি সুন্দর বাড়ি নির্মাণ করতে কি পরিশ্রম করতে হয়, কতজন মানুষ লাগে এবং কিভাবে বাড়িটা তৈরি করা হয় তা পুরোপুরি এই ভিডিওতে দেখতে পারবেন। আসুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে ছাদ ঢালাই দেওয়ার কাজ চলছে। এরপরে ধীরে ধীরে সবকিছু আপনারা জানবেন। দর্শক মণ্ডলীরা দেখতে পাচ্ছেন এখানে 50 কেজির একটি সিমেন্টের বস্তা মাথায় করে কত পরিশ্রম করে এই লোকটি নিয়ে এসে এর ভিতরে দিল। এটা হচ্ছে মিক্সিং মেশিন। এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন খোয়া, এরপরে আসবে বালি। খোয়া বলতে ইট ভাঙা যেটা রয়েছে এটাকে বলা হয় খোয়া। এরপরে দিবে বালি, এরপরে সিমেন্ট আর পরিমাণ মতো কিছুটা পানি। এই দিয়ে মিক্স করে তৈরি হবে মশলা, যেটা দিয়ে ছাদ ঢালাইয়ের প্রক্রিয়াটি চলছে। হ্যাঁ, এখানে দেখুন এই লেবারটি বালি উঠিয়ে অপেক্ষা করছে একজনের মাথায় উঠানোর জন্য। এখানে একজন তুলে দিচ্ছে বালি বেলচা দিয়ে, আর একজন মাথায় করে নিয়ে যেয়ে ওই মিক্সিং মেশিনের ভিতরে ঢেলে দিচ্ছে। এখানে অনেক শ্রমিকের প্রয়োজন। একটা ছোটোখাটো ছাদ ঢালাই দিতে এখানে যে ছাদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 1200 স্কোয়ার ফিট। একটি ছোট্ট ছাদ ঢালাই দিতেও প্রায় মিনিমাম আপনার 15 থেকে 14 জন বা 16 জন, 15 থেকে 16 জনের মতন লোক প্রয়োজন। দেখুন কিভাবে মিক্স করা হচ্ছে এর ভিতরে। আগে কিন্তু এরকম অটো মেশিন ছিল না। আগে আরও পরিশ্রম বেশি হতো। তখন হাত এবং বিভিন্ন ধরনের কোদাল বা বিভিন্ন ধরনের লোকজন দিয়েই এই মশলাগুলো এভাবে মিক্সিং করা হতো। এখন এই মেশিনগুলো আসাতে একটু হলেও পরিশ্রম কমেছে। এর চেয়েও আরও উন্নত মেশিন রয়েছে যেগুলো অটো সিস্টেমে, যেগুলোতে মশলা মাখার পরে এভাবে মাথায় করে নিয়ে যেতে হয় না। অটো সিস্টেম পাইপ দিয়ে ওপরে উঠে যায়। কিন্তু যেহেতু এটা 1200 স্কোয়ার ফিটের একটি বাড়ি, ছোট্ট পরিসরে বাড়ি করা হয়েছে, সেহেতু অত বড় মেশিনের তো এখানে কোনো প্রয়োজন নেই। ওগুলো ব্যবহার হয় বড় বড় ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন অফিস আদালত বা বড় বড় বিল্ডিং তৈরির ক্ষেত্রে ওই মেশিনগুলো ব্যবহার হয়। এখানে দেখুন এক একজন এক এক দায়িত্বে বিভক্ত হয়েছে। কেউ বা এই মেশিন থেকে বের হওয়া মশলাগুলো প্লেটে উঠিয়ে দিচ্ছে, কেউ বা সেই প্লেটটি আবার আরেকজন লেবারের মাথায় উঠিয়ে দিচ্ছে। আবার এখানে দেখুন কেউ বা ওই হ্যান্ডেলটি বা মেশিনটি কন্ট্রোল করছে, সঠিক মিক্সিং হচ্ছে কিনা, সঠিক পরিমাণে পানি যাচ্ছে কিনা, এবং বালি, তারপরে ইটের ভাঙা বা খোয়া এবং সিমেন্ট সঠিক পরিমাণে দেয়া হচ্ছে কিনা এইটা সে চেক করছে। এখানে জায়গা অল্পটুকু হলেও কিন্তু এখানে আসা অনেক রিস্কি ব্যাপার। কারণ ছাদ ঢালাইয়ের জন্য নিচে যে বাঁশের খুঁটিগুলো দেখতে পেলেন, এই বাঁশের খুঁটি পেরিয়ে এখানে আসতে হয়। এটার ওজন তাও নিম্ন হলেও 10 কেজির মতো হবে, 10 থেকে 15 কেজি। এটা মাথায় করে নিয়ে চলে আসতে হয় এখানে। আর এখানে দেখছেন ভাইব্রেটর মেশিন দিয়ে এটিকে সুন্দরভাবে সমান করা হচ্ছে, বা ফাঁপা যেন না থাকে, বুদবুদ যেন না থাকে, এই কারণে এই ভাইব্রেটর মেশিন ব্যবহার করা হচ্ছে পরিপূর্ণভাবে মশলাটি ছড়িয়ে দিতে। দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে খাঁচার মতো করে রড বিছানো হয়েছে। অবশ্যই যারা বাড়ি করবেন টেকসই এবং নির্ভরযোগ্য, তারা অবশ্যই কোনো বিশেষজ্ঞ বা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে সুন্দরভাবে বাড়িটি নির্মাণ করবেন। যিনি ভাইব্রেটর চালাচ্ছে তিনি বললেন, আমার কাজে তেমন একটা পরিশ্রম নেই,
কিন্তু আমার কাজে একটু ভুল হলে ছাদের সব কিছুই হয়ে যাবে এলোমেলো। এজন্য আমাকে সবসময় সতর্ক থাকতে হয়। আর ইনি ভাইব্রেটর মারার পরে সমান করে দিচ্ছে পুরো ছাদ, যেন একটু একটু হাঁটা উঁচু যেন না থাকে। উঁচু চাপা থাকলে তখন ছাদের অনেক জায়গায় পানি জমবে, যার ফলে ছাদটি ধীরে ধীরে নষ্ট হতে পারে। এ কারণে তিনি ভালোভাবে ডেবে ডেবে সমান করে দিচ্ছে উঁচু উঁচু জায়গাগুলোতে। দেখুন তারা সারিবদ্ধভাবে যেভাবে ছাদে উঠছে, এটি প্রায় 10 থেকে 15 কেজির একটি গামলায় মশলা নিয়ে। এটা আসলে অনেক পরিশ্রম, আর তারা প্র্যাকটিস করতে করতে বা প্রতিদিন কাজ করতে করতে এমনভাবে অভ্যস্ত হয়েছে যে তারা ধরতেও হয় না হাত দিয়ে এই মশলাগুলো। আর মাথায় যেটি দেখতে পাচ্ছেন টুপির মতো, এটি আসলে কোনো টুপি বা ক্যাপ না। এটি হচ্ছে এদের বানানো বা তৈরি করা সিমেন্টের যে বস্তাগুলো রয়েছে, এই বস্তাগুলো মুড়িয়ে মুড়িয়ে এরা নিজেদের বুদ্ধিতে টুপির মতো বানিয়েছে, যেন মাথায় কোনো আঘাত না লাগে। ওই পাশে একজন দেখতে পাচ্ছেন কোদাল চালিয়ে জিনিসটা ভালোভাবে মশলাগুলো সমান করে দিচ্ছে, যেন ভাইব্রেটর মারার সময় এদিক ওদিক না হয়, পড়ে যেন না যায়। কারণ যারা মাথায় করে নিয়ে এসে সে ঢালছে, তারা তো আর ওইভাবে দেখছে না সমান হচ্ছে কিনা, এই জন্য সে কোদাল টেনে টেনে সমান করে দিচ্ছে। এখানে এই যে হাত দিয়ে বাড়ানোর পরেও, কাঠের একটি টুকরো দিয়ে বেড়ে বেড়ে সমান করার পরেও, এখানে নোয়া বা স্টিলের একটি সমান করার যন্ত্র দেখতে পাচ্ছেন, বাটামের মতন বা লম্বা। এটা দিয়ে সমান করা হচ্ছে, পুরো ছাদটি লেভেল হচ্ছে, যেন উঁচু ছাপও না হয়, কোথাও পানি জমতে যেন না পড়ে। আর এখানে নামা কিন্তু খুবই বিপজ্জনক। দেখতে পেলেন একটু আগে পা মিস করছিলই, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট ঘটতে যাচ্ছিল আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে বেঁচে দিয়েছেন। যারা এখানে পরিশ্রম করছে তাদের শ্রেণীভেদে তাদের মজুরিও কিন্তু আলাদা। যারা মাথায় করে মশলা নিয়ে আসছে বা লেবার যাদেরকে বলা হয়, এদের পারিশ্রমিক হচ্ছে দিন হাজিরা 600 টাকা। 500 থেকে 600 টাকা এদের পারিশ্রমিক। আর যিনি ভাইব্রেটর বা মেশিন মারছে, এনাকে বলা হয় মিস্ত্রি। এই মিস্ত্রির পারিশ্রমিক হচ্ছে দৈনিক 800 টাকা, এবং যিনি এর সাথে সাহায্য করছে তার পারিশ্রমিকও দৈনিক 800 টাকা। নিচে যাকে মেশিন চালাতে দেখলেন বা মিক্সিং মেশিন যে কন্ট্রোল করছে, তার স্যালারিও 800 টাকা। এভাবে তাদের শ্রেণী অনুযায়ী বিভিন্ন ধরনের কাজের উপরে ভিত্তি করে তাদের মজুরিটাও আলাদা আলাদা রয়েছে। যিনি বাড়ি করছে এবং যারা বাড়ি করে দিচ্ছে, প্রত্যেকটি জীবনের পাশেই লুকিয়ে আছে এক একটি সংগ্রামী গল্প। সবাই পরিশ্রম করে, কিন্তু সবার পরিশ্রমের ধরনটি আলাদা। কেউ বা এখানে বাড়ি তৈরি করে দিচ্ছে, যে বাড়ি তৈরি করছে সেও কিন্তু অন্য পরিশ্রমের পেশার সাথে যুক্ত রয়েছে। হ্যাঁ, মশলাটি যেন চতুর্মুখে সমানভাবে পড়ে সেজন্য মিক্স করা হচ্ছে বা সমানভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আপনাদের একটু আগে যা বললাম আমি। গ্রাম অঞ্চলে একটা রীতি রয়েছে, যখন কেউ নতুন বাড়ি বা ছাদ ঢালাই দেবে, তখন সেই ছাদ নির্মাণকারীদের অবশ্যই আমাদের বগুড়া এলাকায় যে ঐতিহ্য রয়েছে, বগুড়ার আলু ঘাটি, এটা রান্না করে তাদেরকে খাওয়াতে হবে।
তারা কাজ শেষে সবাই আলু ঘাটি দিয়ে ভাত খেয়ে যার যার মনে মজুরি নিয়ে বাসায় ফিরে যাবে। এটা একটি ঐতিহ্য বা ট্রেডিশনে পরিণত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কাজ বা প্রক্রিয়াটি প্রায় শেষের দিকে। আর অল্প একটু জায়গা রয়েছে, একটু পরেই এটা শেষ হয়ে যাবে। তো ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আর কীরকম ভিডিও দেখতে চান গ্রাম বিষয়ে বা গ্রামের কোনো জিনিস নিয়ে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আবারও দেখা হবে এরপরে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। ধন্যবাদ।